দেখবেন বাংলাদেশে একজনের জিকির করে, আমার জামাটা তো তোলা যাবে না, এইখান পর্যন্ত জাঙ্গিয়া পরে, এই শালা এই ধোঁকাবাজ করতে গেল রে, প্রবঞ্চক, প্রচারক, দিন নাই, ইমান নাই, ইসলাম নাই। আমার নবীর তেলাওয়াত, আমার নবীর জিকির, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইলা আখিরিস সূরা ওয়া ইলা মাওদিন আখার। ইযা মাসাল ইনসানা দুররু দা'আনা লিযামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা ওয়া ইলা মাওদিন আখার। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ ওয়া ইলা মাওদিন আখার। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أي متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والتسليم. चू आहंग रफ्तान कुनत जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रुए खाक। श्रद्धे माननीय मान्यवर सभापति और आजकेर এই সভার ভাষ্যকার, আমি আপনাদের বক্তব্যে, আপনাদের পাগড়ি প্রদানে, আপনাদের হাফেজদের প্রতি ভালোবাসা দর্শনে অপ্লুত, আশ্চর্য। জীবনে আমি এই রকম ভালোবাসা হাফেজদের প্রতি, যাদেরকে পাগড়ি প্রদান করা হলো, আমার চোখে আমি দেখি নাই অন্তত পক্ষে। তো যাই হোক, হাফেজ সাহেবদের জন্যে আন্তরিক দোয়া রইল। যারা তাদের প্রতি ভালোবাসা প্রদান করলেন তাদের জন্য আন্তরিক দোয়া। আর এই প্রতিষ্ঠান মনিরউদ্দিন মিশনকে আমি আন্তরিক দোয়া দিচ্ছি। আর যারা পরিচালনা করলেন, প্রযোজক, সঞ্চালক, তাদের জন্য আমার হৃদয় ভরা দোয়া রইল। আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক, একটা একটা করে আমার কথা শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করুন। যে পাগড়ি আমরা বেঁধেছি এদের মাথায়, এটা মানুষের চোখে একটা সাদা কাপড়ের পাগড়ি, কিন্তু ইসলামী গবেষণায় পৃথিবীতে যত পাহাড় আছে, এত ভারী পাহাড় আর নাই। কোরআন নাজেল করতে চাওয়া হলো, ফাবাইনা, সে অস্বীকার করলো, এ কোরআন বহন করার শক্তি আমার নাই। হামালা আল ইনসান, সেই কোরআনকে ইনসান বহন করলো, মাথায় করে নিল। তার ভাব, তার অর্থ, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার সারমর্ম, সেগুলো বহন করবে আর সমাজে তারা প্রতিষ্ঠিত করবে। রমজানের মাসে কোরআন পাক শোনাবে, 28 দিনে, 27 দিনে, 23 দিনে পুরা এক খতম কোরআন। এই যে বৈশিষ্ট্য, এই যে আল্লাহর কৃপা, অনুকম্পা দান, বর্ণ পরিচয়, আরও অন্যান্য পৃথিবীতে যত কেতাব আছে, কোনো কেতাবের হাফেজ নাই। 700 পৃষ্ঠার কোরআন, 350 পৃষ্ঠার কোরআন পাক, 400 পৃষ্ঠার কোরআন পাক, এগুলোর হাফেজ ইরা। এদিকে আল্লাহ তাআলা কবুল করুক আপনার এলাকার পুদিরহাটির জন্যে
সম্মানের কারণ হোক। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে, আমি অন্তর থেকে এদের জন্যে, সঞ্চালকদের জন্যে, প্রযোজকদের জন্যে, যারা এখানে এলেন হাজি সাহেবরা এবং আমাদিকে সমর্থন জানিয়ে অনেকক্ষণ বসে থেকে হাফেজদের প্রতি তাদের ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা দেখিয়ে গেলেন, তাদিকে রইল আমার ভালোবাসা। একটা একটা করে বলবো। আজকের মজলিসে বলার সব শেষ, হাফেজরা পাগড়ি পেয়েছে। আজকের মজলিসে দেওয়া সব শেষ। টাকা দিয়েছেন মানুষে, পাগড়ি দিয়েছেন, ফুলের তোড়া দিয়েছেন। কাজে কাজে এখন আমি সামান্য কথা বলবো। আমি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, বয়স দেখতে পাচ্ছেন, আপনাদিকে বলার কিছু নাই। আমি মুসলমানদের লোকমান নাম শুনেছ? এই তুমি শুনেছ? অনুকূল ঠাকুরের শুনেছে। এ বাবা, বয়সে গাছপালা নাই। আমি মাজারুল উলুমে পাশ করেছি। হজ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বরকাতা মদিনার জান্নাতুল বাকিতে মাদফুন শুয়ে আছেন। তিনি আমার বুখারীর উস্তাদ। তারপরে আমার বুখারী মুসলিমের উস্তাদ হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বরকাতা। রশিদ আহমদ গাঙ্গুহি আমার উস্তাদের উস্তাদ। তো এই জাকারিয়া সাহেব বিরাট বড় মুহাদ্দিস, মদিনার জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। একই চারটিখানি কথা। আমি তাদের একটা বরকত, পশ্চিম বাংলা মায়ের ছুটে বেড়াই। এবছর আর ছুটছি না, কোথাও যাচ্ছে না। পুদিরহাটিওয়ালাদের ভাগ্য ভালো, হাফেজ সাহেবকে ফোন করিল, যিনি আমার ফোন ধরেন, যিনি কথালেন, দাওয়াত কবুল করে নিয়েছে। তারপরে আমরা চলে এলাম। দারুণ সহজ সরল রাস্তা, সাঁতরাগাছি প্ল্যাটফর্মের সামনে 2 ঘন্টা স্টপ। কি কষ্ট আসতে। একটাই বেরিয়েছি, 6:30টায় পৌঁছেছি, 7টায় বোধ হয়। তারপরে আর শরীরের টেম্পারেচার নাই, ভাল্ব নষ্ট হয়ে গেছে। তারপরেও কিছু কথা আপনাদেরকে বলি। এই যে হাফেজে কোরআন আপনারা দেখলেন, 30 পারা কোরআন কণ্ঠস্থ করা। খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন। মাইকেল মধুসূদন দত্তের নাম মধুসূদন দত্ত। সে যখন বিলেতে গিয়ে খ্রিস্টান হলো, তখন তার নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। 14 অক্ষরের ছন্দ। পুদিরহাটি ফুটানি করলে আমার অপরাধ করা হবে। এখানে ধনী, গুণী, জ্ঞানী, মানী, সম্মানী মানুষের বাস। তো মাইকেল মধুসূদন দত্ত 14 অক্ষরের ছন্দ রচনা করলেন, প্রত্যেক লাইনে 14 অক্ষর। মানুষ অবাক, মাইকেল করেছে কি? কিন্তু মানুষ জানে না কোরআন পাক কি ছন্দে লেখা, কোরআন পাকে কি ছন্দ আছে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। পুরো সূরাটা ছোট হা দিয়ে শেষ করেছেন আল্লাহ। এর গ্রামেটিক্যাল দিক, এর অলঙ্কার, এর মানে সব ঠিক থাকতে হবে, ছোট হা দিয়ে শেষ হতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা লাম আলিফ আবিন কুসমিনু কলিলা লাম আলিফ আও জিদ আলাই রাতিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠ মানুষেরা অবাক হয়ে যাবে। বিবেকের হৃদয়ের তার ছিঁড়ে যাবে যে কি করে সম্ভব। গ্রামেটিক্যাল দিক ঠিক থাকতে হবে, অলঙ্কার ঠিক থাকতে হবে, আর আমি বলতে চাইছি তার ভাব সম্প্রসারণ ঠিক থাকতে হবে। আর
কোরআন তেলাওয়াত হতে হবে। হাফেজরা কোরআন তেলাওয়াত করে আমরা জানি না, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসান ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা। অবাক হয়ে যাবে। সূরা ওয়াকিয়া 27 পারা, সূরা রহমান। আর রহমান ওয়া আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানও আল্লামাল কোরআন, আল্লামা মানে শিক্ষা দেওয়া। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি কোরআন শিক্ষা করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন, বর্ণনা ভঙ্গি দান করেছেন। আজকের যে সঞ্চালক বক্তব্য রাখছিলেন, এই যে বর্ণনা ভঙ্গি আল্লাহ দান, তা না হলে মানুষ কথা রাখতে পারে না। আজকে ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা, শিক্ষা নাই, শিক্ষার বাউস বাউস বউল চলছে। আর যারা পণ্ডিত, কোরআনের হাফেজ, কোরআনের ব্যাখ্যাকার, ভাষ্যকার, তাদেরকে আমরা চিনি না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আজকের যারা পণ্ডিত তাদের সম্বন্ধে একটু বলি, আপনারা সবাই একটু শুনুন। আজকের পণ্ডিত ভাষ্যকারকে বলি নাই, আপনি গুণীজন ব্যক্তি। আজকে সমাজে মৌলভী শওকত ইবনে আব্দুল করিম মাদারীল উলুম থেকে পাশ করেছে। আমাকে কাসেমেও বলা হয়। আমি শাহীতে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব মাদ্দাদিল্লাহুল আলীর কাছে পড়েছি মেশকাত, কাজেই আমি কাসেমিও বটি। শাহীতে পড়লে কাসেমি বলা হয়। তো আমি সারা পশ্চিম বাংলায় ছুটে বেড়াই, ফকিরদের যা কাজ ঘুরে বেড়াই। এক জায়গায় গেলাম, বললে আপনার সঙ্গে তর্ক করবে। বলল কে? বললে আমাদের বাউন্ডুলে ফকির সাহেব। বলল সে কি? আমি সারা মোল্লা জামি পড়াই, কাফিয়া কুদুরি পড়াই। আমি এবারও কণ্ঠস্থ বলি, النهب علم نصوري يعرف بأحوال أواخر الكلام الثالث من حيث الإعراب والبناء كيفية تركيب بعضها مع بعض والغرض من صيانة الذهن عن الخطأ اللفظي في كلام العرب الموضوعة الكلمة والكلام لا يتأتى ذلك إلا اسمين واسمين وفعل المياه التي يجوز التطهير بها 7 مياه ماء السماء ماء البحر ماء النهر ماء الدابة من الثلج والبرد ماء العين ماء البير ثم المياه على 4 أقسام طاهر مطهر طاهر غير مطهر إلى آخر البيان। বললে আপনার সঙ্গে মুনাজারা করবে, তর্ক। বলে চলে আসতে বলুন। চলে এলো। তর্ক বলে কী নিয়ে হবে? তিনি মারেফাতি বক্তব্য ঝেড়ে দিলেন। আমি বললাম স্যার এই তো কঠিন কালাম, এই তো পারা খুব মুশকিল আছে। মারেফাতি কালাম, মারেফাতি মানে হচ্ছে কিছুই নাই, ধয়চন্দ্র ওকার কয়েকা ধোকা। আমি বললাম আমি আপনার সঙ্গে তর্ক করব না। ওয়াইজা খতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার ছাত্র পাঠিয়ে দেব। আমি 4টা ছাত্র পাঠিয়ে দিলাম, যাও তার সঙ্গে তর্ক করে এসো। ছাত্ররা চলে এলো। বলে বলুন কি বলছেন? সে তার মারেফাতি বক্তব্য শুনলে অবাক হবে, আশ্চর্যের বিষয়। বলে মারেফাতি বক্তব্য কি বলবে? কোনো বইয়ে নাই, কেতাবে নাই, কেউ পড়ে নাই, ঝেড়ে দিলে। তালিবে ইলমগুলো বলল আপনি যেটা বললেন এটা কোথায় আছে বলতে বলছেন, আমার ওস্তাদ আসতে হবে না, আমরাই বলে দিচ্ছি। বলে কি কোথায় আছে? সে বললে আপনার যুগে নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। এটা উপনিষদ, এটা বলে নাই। সে একটা হাওয়াই কথা ছেড়ে দিলে। এরা বললে এটার মানে বলো। মিজানেও নাই, মুন সাহেবেও নাই, নহমিরেও নাই, হেদায়তুন্নেতেও নাই।
বললে এর মানে হচ্ছে তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে তুমি এটা কোথা পেলে? বলে তুমি যেখান থেকে পেয়েছো, তোমারটা আসমানি মাল, আমারটাও আসমানে, তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে। তো এরা চিরদিন পৃথিবীতে আল্লাহ জাকেরিন যারা, শাকেরিন যারা, কোরআনের হাফেজ যারা, তাদেরকে এইভাবে বিব্রত করা, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না পরেজগারি, না তাকুয়া, না আপনার দিকে অলংকার, না আদব, না সাহিত্য, কিচ্ছু নাই। বাস দেখবেন বাংলাদেশে একজনের জেকের করে, আমার জামাটা তো তোলা যাবে না, এইখান পর্যন্ত জাঙ্গিয়া পরে, এই শালা এই ধোঁকাবাজ করতে গেল রে, প্রবঞ্চক, প্রচারক, দিন নাই, ইমান নাই, ইসলাম নাই। আমার নবীর তেলাওয়াত, আমার নবীর জিকির, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে মুজাম্মিল, মুজাম্মিল মানে হচ্ছে কম্বল আবৃত মানুষটি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ুন সামান্য সময় ছাড়া, তার মানে প্রায়ই রাত। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা আমিন কুসমিনহু কলিলা, অথবা তার থেকে আর একটু করুন, আও জিদ আলাই, অথবা তার থেকে একটু বাড়িয়ে দেন। রত্তিলিল কোরআন তারতিলা, আর কোরআন তিলাওয়াত করুন তারতিলের সাথে। আপনার দিকে হাফেজ সাহেব উঠে চলে এই যে ঘুম ধরে নাই নাকি তোমাকে? আমাদের প্রোগ্রাম আমরা চালু করে দিই, এটা আমার মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ আব্দুল মুকিম, আপনার পুদিরহাটি, মেঠিয়া বুরুজ, কলকাতা প্রচুর চেনেন। আগে আপনার দিকে ওই আমাদের যেখানে ল্যাংচা পাওয়া যায়, কি না, শক্তিগড়, নট বর্ধমান, বর্ধমান জেলা, পুদিরহাটি কলকাতা, কলকাতার মধ্যে। উনি শক্তিগড় মাদ্রাসার প্রধান ছিলেন, পরিচালক, সঞ্চালক, আর হাফেজ, আর কেতাব শোনা। আর আমি ছিলাম সেখানে সভাপতি। তারপরে একদিন দেখলাম যে কথা মিলছে না, ওনার কথার সঙ্গে তাদের কথা হচ্ছে না। আমার হাফেজ সাহেব চলে চলো, হাফেজ সাহেব নিয়ে এসে আমার মাদ্রাসায় রাখলাম। আজকে বোধহয় 10-15 বছর হয়ে গেল আমার মাদ্রাসায় থাকা। তো ওনাকে আমি উঠাই নাই, ঘুমাচ্ছিলেন, আমাকে নিয়ে চলে এলেন। কোথায় গেল তারা? তুমি ছিলে, আর চলে গেল। কোন দিন গেল? কেন আমাকে দেখে পালিয়ে গেল কেন? এগুলো যদি আমাকে লোকেরা মারে, এই বাবা, তো আমাকে উঠেই নিয়ে এলো। আমরা চলুন যাচ্ছি, কিন্তু আমার যা অবস্থা, আপনারা যেটা চাইছেন শকত সাহেব উড়িয়ে দিবে, ফাটিয়ে দিবে, আমার আর সেদিন নাই। একদিন ছিল, যেখানে গেছি আল্লাহর ফজলে। আজ কুকুরে ঠেলে দিলে পড়ে যাব, বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব। সেই কারণে সব সময় মানুষের একরকম যাবে না। আজ আছেন, কাল দুর্বল হয়ে যাবেন, মৃত্যু হাতছানি করবে। এসো আমার কোলে ঢলে পড়ো, সেই দিনকার জন্যে আজ এক্ষুনি প্রস্তুতি নিই। পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পুরুষদারি, স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসা, সাধারণ মানুষদের সঙ্গে হাসমুখ ব্যবহার করা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? চলুন এক কাপ চা খেয়ে নেন। এটা কলকাতার গুণ। আমি বর্ধমান গেলে এক কাপ চা খাওয়াতে পারবো না। কলকাতায় আমি একবার চামড়ার ব্যবসা হতো, ওই জায়গাটার নাম কি? নট পারসার্কাস, নট তপসিয়া। তপসিয়ায় তো চামড়া ভিড়ত, রাজাবাজার, তপসিয়ায় তো আমি পড়েছি। মাদ্রাসা জামিল উলুমে আমার ওস্তাদ হযরত মাওলানা মুফতি মুসলিম সাহেব শাহরানপুর থেকে পাশ করেছেন, বিখ্যাত আলেম। সারামুল্লাহ জামা, আরবির কঠিন গ্রামার মুড়ি খেতে খেতে পড়াতেন। সেই মাদ্রাসা ওই রাজাবাজারে আমি গেছি, আমি দেখেছি। তো কলকাতার গোটাই তো আর রাজাবাজার নয়, রাজাবাজার একটা জায়গা, এটা পুদিরহাটি, ওখানটা আপনার দিকে অমুক, ওখানটা তমুক। আমি কলকাতায় 4 বছর পড়েছি, আর হেঁটে হেঁটে অলিতে গলিতে ঘুরেছি। আমাদের মাদ্রাসা একজন আদায়কারী ছিলেন বিহারি আহসানুল্লাহ, সে মেটিয়া বুরুজে। আর আপনার দিকে মেটিয়া বুরুজ আগে ওই জায়গাটা হবে, ওই ব্রিজগুলো পেরিয়ে জায়গাটা যেখানে আমাদের হাফেজ নজরুল, হ্যাঁ
হ্যাঁ, এইগুলোতে আমি আদায় করতাম। বাক্স দিয়া থাকতো, মাদ্রাসা জামেল উলুম দিয়ে কলকাতা পায়ে হেঁটে ঘুরেছি। জামেল উলুম থেকে আড্ডিবাগান কবরস্থানের পাশে হেঁটে চলে আসতাম কুলুটলা মসজিদ, হাজি গোলাম রসুলের মাদ্রাসা, নেদা ইসলাম। এই সব করেছি কলকাতায়। আজ আমার আর সে দিন নাই।